জন্মের পরে মৃত্যু আসে। যে জন্মেছে তাকে মরতেই হবে। মানুষের মৃত্যুর পরে কি হয়? মৃত্যু হয় দেহটার, তার মধ্যে যে থাকে দেহের মধ্যে তাকে বলে দেহী। ওই দেহটার আশেপাশে সে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে দেখে তার সাধের দেহটা খাটিয়ায় করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিচ্ছে। দেহীর মৃত্যু হয় না, তাই পুনর্জন্ম হয় তার। এই জন্ম মৃত্যুর অলাত চক্রের মধ্যে ঘুরতে হবে। এই ঘোড়া থেকে বেরিয়ে যাওয়াটাই মোক্ষ বা মুক্তি। যদি সারা জীবন আমি অনেক পাপ করে থাকি তাহলে অবশ্যই নরকের দিকে যাত্রা হবে। নরক একটা নয়, বহু নরক আছে। যে ধর্ষক তাকে কুম্ভিপাক নরকে যেতে হবে। উষ্ণ লৌহদণ্ড তার উপর দিয়ে দিয়ে দেওয়া হবে এবং তাকে ঘিরে নগ্না নারীরা সব নৃত্য করতে থাকবে। কাউকে নিয়ে গিয়ে গরম তেলে ভাজা হবে, কাউকে কাঁটার বনের ওপর দিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হবে। আচ্ছা মহারাজ, এই অতৃপ্ত আত্মা যারা, তাদেরকে আমরা কি ভূত বলি? হয়তো সে অপঘাতে মরেছে, কিংবা সে আত্মঘাতে মরেছে, হয় সে অ্যাক্সিডেন্ট হইতে কিছু, কিংবা সে নিজেই নিজের প্রাণকে শেষ করেছে। এই অতৃপ্তরা ঘুরে ঘুরে বেড়ায়। প্রেত যদি একবার কারোর উপর পেয়ে বসে তাহলে তারা নিজের কিচ্ছু করবার থাকে না, তার দ্বারাই সে চালিত হতে থাকে। বিভিন্ন স্বাদের বিভিন্ন টপিকের ওপর বিভিন্ন রকমের আলোচনা শুনতে এবং দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। হ্যালো বন্ধুরা, আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। আশা করছি সকলে ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। প্রথমেই তোমরা জানাও কে কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো। যারা আমার চ্যানেল নতুন দেখছো ভিডিওটা, তারা সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। যারা আমার পুরনো বন্ধু, তারা অবশ্যই কমেন্ট করতে ভুলো না, ভিডিওটা প্রচুর মানুষের কাছে শেয়ার করতে ভুলো না। আজকে তোমরা ছিলে বলে চ্যানেলটা একটু একটু করে অনেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। অনেক মানুষ আমাদেরকে ফোন করছে, অনেক মানুষ তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে, অনেকে অনেক দরকারেও ফোন করছে। যারা তোমরা আমার সঙ্গে যে কোনো স্পিরিচুয়াল হেল্প নিয়ে কথা বলতে চাও, তারা যোগাযোগ করো 6289858577 এই নাম্বারে। এবং আজকে আমার অতিথি, আমার পরম সৌভাগ্য, আমি এর আগেও ওনাকে আমার চ্যানেলে পেয়েছি, আপনারা দেখেছেন অবশ্যই সেই ভিডিও। আজকে আমি আমার স্টুডিওতে পেয়েছি জগৎগুরু স্বামী পরমাত্মানন্দ মহারাজকে। এর আগের এপিসোডের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, অবশ্যই আপনারা দেখবেন। মহারাজকে যোগাযোগ করতে গেলে এই নম্বরে, ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। এবং আজকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জানবো যে আমরা মানুষ মৃত্যুর পর আমাদের দেহের সঙ্গে কি হয় এবং আত্মার সঙ্গে কি হয়। ভূত প্রেত আমরা কাকে বলবো, ভূত প্রেত কিভাবে আমাদের কাবু করে জানবো। আমাদের বাংলার গর্ব, আমাদের বাঙালির গর্ব মহারাজের মুখ থেকে, যিনি 700 বছর পরে একজন বাঙালি হিসাবে জগৎগুরু পদে আসীন হয়েছেন, সেই ইতিহাস সম্পর্কে, সেই ঘটনা সম্পর্কে চলে যাব সরাসরি মহারাজের কাছে। দেখতে থাকুন পুরো ভিডিওটা। নমস্কার মহারাজ, কেমন আছেন বলুন? দিব্যি আছি মায়ের ইচ্ছায়, প্রভু ভগবান দত্তাত্রেয়ের আশীর্বাদে দিব্যি আছি। মহারাজ, আমার খুব ভালো লাগছে এবং খুব আমি গর্বিত। এর আগেও আপনি আমার চ্যানেলে এসেছেন, আমরা পডকাস্ট করেছি। আমার আজকে কিছু প্রশ্ন আছে, করি আমি তো জানেন একটুখানি একটু হুটকোট প্রশ্নগুলো করি আপনার কাছে। আপনি তো প্রতি প্রশ্নেন পরিপ্রশ্নেন সেবায়া। উত্তম সেবা কি গুরু? তাকে প্রশ্ন করতে হবে। উত্তম সেবা পয়সা দেওয়া নয়, জমি জিরে টাকা করি ফল মিষ্টি নয়, প্রশ্ন। একদম সেই প্রশ্নের উত্তর গুরু দেবে। এমনিতে মহারাজ কথা আছে, জন্মিলে মরিতে হবে, জন্মের পরে মৃত্যু আসে। অনেকে এখনকার দিনে জেন জি যেটা, তারা মনে করে যে মারা গেলেই সব শেষ হয়ে যায়। বাট আমি শুনেছি যে মরণোত্তর জীবন বলেও কিছু হয়। আমরা আমাদের মানুষের শরীরটাই মারা যায়, আত্মা অবিনশ্বর। মানুষের মৃত্যুর পরে কি হয়? মৃত্যু হয় দেহটার, খোলটার। তার মধ্যে যে থাকে দেহের মধ্যে তাকে বলে দেহী। দেহীর মৃত্যু হয় না, আত্মার মৃত্যু হয় না। কেন আত্মার মৃত্যু হয় না? না, আত্মা অমর, তাই পুনর্জন্ম হয় তার। একে বলে পুনর্জন্মবাদ। পুনর্জন্মবাদে যারা যারা বিশ্বাস করে তারা সবাই সনাতনী। শুধু হিন্দুরা সনাতনী তা নয়,
খ্রিস্টানরা পুনর্জন্মবাদী বিশ্বাস করে, তারাও সনাতনী। যারা যারা আত্মার অবিনশ্বরত্বে এবং পুনর্জন্মে বিশ্বাসী, আমরা সবাই সনাতনী, একই বোধ থেকে আমাদের জন্ম। আর আত্মার স্বরূপ কি? নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেদয়ন্তপ, ন শশয়তি মারুত, অচ্ছেদ্য অদাহ্য অক্লেদ্য অশ্বস্য এবচ, নিত্য স্থাণু অচল অয়ম সনাতন। একদম ডেফিনেশনের মতো সংজ্ঞা দিয়েছেন ভগবান। অর্জুন, আত্মা কি? তাকে ভোজালি দিয়ে, তরোয়াল দিয়ে, ছুরি দিয়ে পিস পিস করে কাটা যায় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ও কাটা যায় না, তো পুড়িয়ে মেরে দিই। আত্মাকে পুড়িয়েও মারা যায় না। নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেদয়ন্তপ, ও মাতা হচ্ছেন তাকে জলে ডুবিয়ে মার না, আত্মাকে এক মুখ ঠেসে ধর, না তাও হবে না। তাহলে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, ন চৈনং ক্লেদয়ন্তপ, ন শোষয়তি মারুত। বেশ, ওকে তোকে ডোবানো যাচ্ছে না, ওকে শুকিয়ে দে, একদম একদম টাঙিয়ে রাখ, এবারে শুকিয়ে যাবে আত্মা। বলো না, তাকে শুকোনোও যায় না, সে অচ্ছেদ্য, কাটা যায় না, অদাহ্য, পোড়ানো যায় না, অক্লেদ্য, ভেজানো যায় না, অশস্য, শুকোনো যায় না। তাহলে সে কি? সিদ্ধান্ত, নিত্য স্থাণু অচল অয়ম পুরাণ। সে নিত্য, ইটারনাল, সে স্থাণু, তার কোনো রকম পরিবর্তন নেই, ব্যয় নেই, অচল, তাকে কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। তন্নৈ জ্যোতি তন্নির্জ্যোতি, তদ্দূরে তদ্বন্তিকে চ, শাস্ত্র বলল। তিনি চলেন আবার চলেন না, তিনি দূরে আবার তিনি কাছে, এইরকম হচ্ছে আত্মস্বরূপ। অতএব এই আত্মার মৃত্যু নেই। তাহলে ওই যে খুব সুন্দর করে জন্মিলে মরিতে হবে, এটা ওই গীতার বাণীরই একদম শুভগীত একটি উপস্থাপনা। গীতার বাণীটা কি বলছে? জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ। যে জন্মেছে তাকে মরতেই হবে। সে তুমি যত বড় ধনবান, যশবান, ঐশ্বর্যবান, প্রতাপবান, ক্ষমতাবান যাই হও না কেন, তোমাকে শেষ হতেই হবে। কত বড় লোক মরে গেছে, কত দিব্য পুরুষ মরে গেছে, কেউ বেঁচে আছে? আর কেউ নেই। আবার ধ্রুবং জন্ম মৃতস্য চ, যে মরেছে তাকে আবার জন্ম নিতে হবে। এই জন্ম মৃত্যুর অলাত চক্রের মধ্যে ঘুরতে হবে। এই ঘোড়া থেকে বেরিয়ে যাওয়াটাই মোক্ষ বা মুক্তি। তাই জন্য মৃত্যুর পরও আমাদের একটা জীবন থাকে, যাকে বলা হয় মরণোত্তর জীবন। এটা নিয়ে দুটো কনসেপ্ট আছে সনাতন ধর্মে, খুব ভালো করে এই বিষয়ে আলোচনা করা আছে গরুড় পুরাণে, অগ্নি পুরাণে, স্কন্দ পুরাণে। এইসব পুরাণগুলোতে, সব পুরাণে কিছু না কিছু পরবর্তীকালের কথা, মৃত্যুলোকের কথা আছে, কিন্তু এইসব পুরাণগুলোতে খুব ডিটেলসে আলোচনা আছে। সেখান থেকে দুটো কনসেপ্ট উঠে আসছে, যে এক, মৃত্যুর পরপরই তার জন্ম হয়ে যায়, এই মরল আবার এই সে জন্মে গেল। কিভাবে জন্মে গেল? সে সারা জীবন যা করেছে সেই অনুযায়ী সে সেখানে চলে গেল। যে সারা জীবন আলস্য করেছে, কুড়েমি করেছে, যেই সে মরল অমনি সে গাছ পাথর এই হয়ে জন্মালো। যে সারা জীবন হিংসা করেছে, এর পিছনে কাটি ওর পিছনে কাটি, যে কাঠি মার্গে চলেছে, তাকে কি হবে? মৃত্যুর পর হিংসার দরুন সে বাঘ সিংহ এইসব হয়ে গেল। আবার দেখা যাচ্ছে যে প্রচন্ড লোভ করেছে, সব কিছুতেই লোভ, অন্যের জিনিস দেখলেই সে লোভে মরছে।
তার মধ্যে শাস্ত্র বলেছে মা গৃধকস্য সিদ্ধনম, অন্যের ধনের প্রতি লোভ করো না। সে কথা না শুনে যে লোভ করেছে, সে পরবর্তীকালে একটা লোভী লোক হয়ে জন্মালো, যার কিছুতেই সন্তুষ্টি নেই, কিংবা যে তার বর্ণ অনুযায়ী চলেনি। উচ্চবর্ণ ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছিল, কিন্তু সারাটা জীবন সে যত রকমের অন্যায়, পাপ, অসভ্যতা, ধ্যাষ্টামি, ভ্রষ্টামি সব করেছে। পরবর্তী জন্ম তার কি হবে? সে নীচ কুলোদ্ভব হবে, আচ্ছা, সে একদম নিকৃষ্ট কুলে তার জন্ম হবে। এই যে জন্ম, এটা তৎক্ষণাৎ হতে পারে, একদল বলছে যে এটা তৎক্ষণাৎ হয়ে যাবে। ধ্রুবং জন্ম মৃতস্য, মৃত্যুর সঙ্গে সঙ্গে ভগবানের কাছে ক্যালকুলেশন আছে, সরস্বতী বলবে ও তুমি এইটা ছিলে, এই করেছো, যাও ওখানে। আর একটা মত বলছে না, তৎক্ষণাৎই হবে না, তুমি যে কর্মটা করলে সে কর্মফলটা তোমার ভোগ করতে হবে না, তা সেই কর্মফলটা ভোগ হবে তোমার। আত্মা তার এই স্থূল দেহ ত্যাগ করবার পরই নতুন দেহ প্রাপ্ত হয় না। তা তার জন্য কি করতে হয়? তাকে স্তর পরম্পরার মধ্যে দিয়ে এগোতে হয়। আচ্ছা, এই স্তর পরম্পরাটা কিরকম? বলছে যেই মৃত্যু হলো, মৃত্যুর পরপর সে দেহটাকে তো ছেড়ে দিল, দেহের মায়াটাকে কি ছাড়তে পারে? না, পারে না। সে দেখে যে তার প্রিয়জনরা কাঁদছে, সে দেখে যে যারা এতদিন তার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিল, নাটক করেছিল, তারা সব মাল গোছাচ্ছে। কেউ গয়না খুলে নিচ্ছে, কেউ কাগজ সরাচ্ছে, কেউ জালিয়াতি করছে, কেউ ঝগড়া করছে। সে নিচে চোখে দেখে আর ভাবে যে এদেরকে এত ভালোবেসেছি, এদের জন্য সব দিলাম, এদের জন্য মরলাম, এই দেখো এই এদের স্বরূপ। এইটা হচ্ছে গৃহস্থ মানুষের, লোভী মানুষের, আসক্ত মানুষের সবচেয়ে বড় শাস্তি। সে নিজের চোখে নিজের জীবনের সত্যকে দেখতে পায় এবং ওই দেহটার আশেপাশেই সে ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে দেখে তার সাধের দেহটা খাটিয়ায় করে নিয়ে গিয়ে পুড়িয়ে দিচ্ছে, কিচ্ছু করতে পারছে না সে, এবং সেটাকে সে রক্ষাও করতে পারছে না। যেই দেহটা নাশ হয়ে গেল, সে জলে ভাসিয়ে দিয়েই হোক, আগুনে পুড়িয়ে দিয়েই হোক, কিংবা মাটিতে পুঁতে বা কবর দিয়েই হোক, যেই দেহটা চোখের বাইরে চলে গেল, এইবার শুরু হলো তার একটা নতুন যাত্রা। এই যাত্রাটা কিরকম? এই যাত্রাটা স্বর্গ বা নরকের দিকে যাত্রা। যদি সারা জীবন আমি অনেক পাপ করে থাকি, তাহলে অবশ্যই নরকের দিকে যাত্রা হবে। নরক একটা নয়, বহু নরক আছে, একটার পর একটা নরক, এক এক রকমের পাপের জন্য এক এক রকমের নরক, তার বর্ণনা আছে। যে ধর্ষক, তাকে কুম্ভিপাক নরকে যেতে হবে, সেইখানে উষ্ণ লৌহদণ্ড তার উপর দিয়ে দিয়ে দেওয়া হবে এবং তাকে ঘিরে নগ্না নারীরা সব নৃত্য করতে থাকবে। স্বভাবতই তার ইন্দ্রিয়ের বিক্ষেপ হবে, আর যদি ইন্দ্রিয়ের ওপর, বিশেষ ইন্দ্রিয়ের ওপর ওই লৌহদণ্ডটি দেওয়া থাকে, আর বিক্ষিপ্ত হলে সেটা গিয়ে ঠেকবে কোথায়? ওই লোহার রডে। তখন তার কি আনন্দই না হবে, বুঝতেই পারছ। হ্যাঁ, অতএব এইটা তার যন্ত্রণা। সে সব কিছু চোখে দেখতে পাবে, কিন্তু কিছু স্পর্শ করতে পারবে না, কিছু ভোগ করতে পারবে না। কাউকে নিয়ে গিয়ে গরম তেলে ভাজা হবে, কাউকে কাঁটার বনের ওপর দিয়ে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে যাওয়া হবে। শাস্তি, এগুলো সব শাস্তি আত্মার। যে পাপ করেছে, পাপাচরণ করেছে, এগুলো তার শাস্তি। এই শাস্তির সময়টা তাকে অতিবাহিত করতে হবে। এগুলো সব গরুর পুরাণে আছে। শুধু তাই নয়, আত্মা তার সূক্ষ্ম শরীর পাবে। স্থূল শরীর থেকে তো বেরিয়ে গেল, এবার তো তার সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীর পেতেও তাকে 10টা দিন অপেক্ষা করতে হবে। আমরা সবাই মোটামুটি জানি 10 দিনের দিন, মৃত্যুর 10 দিনের দিন ছেলেকে গিয়ে ঘাট কাজ করতে হয়। ঘাট কাজ করতে হয়, শ্রাদ্ধের আগে যেটা ঘাট কাজ হয়,
এখন সেটা ব্রাহ্মণদের 10 দিন, আর অন্যান্য জাতির 12 দিন, জন্য 14 দিন। কারোর 12 আছে, কারোর 14, কারোর 1 মাস, এরকম ঘাটক ক্রিয়া। এই ঘাটক ক্রিয়ায় 10টা পিণ্ড দেওয়া হয়। এই পিণ্ডগুলো কেন দেওয়া হয়? পিণ্ড মানে খাবার নয়, পিণ্ড মানে দেহ, পিণ্ডাকৃতি দেহ। কোন পিণ্ড থেকে নখলোম তৈরি হচ্ছে, কোন পিণ্ড থেকে ত্বক তৈরি হচ্ছে, কোন পিণ্ড থেকে অস্থি তৈরি হচ্ছে, তার উদ্দেশ্যে সেগুলো সমস্ত অর্পণ করা হয়। এই 10টা পিণ্ড থেকে একটা সূক্ষ্ম শরীর তৈরি হয়। এবার এই সূক্ষ্ম শরীরের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি করা হয়। শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধয়া দেয়মিতি শ্রাদ্ধ, যা শ্রদ্ধার সঙ্গে সমর্পণ করা হলো। যে মা যে বাবার খেয়ে পড়ে তার রস রক্ত নিয়ে আমি জীবনে প্রতিষ্ঠিত হলাম, সে যখন তার দেহ ছেড়ে দিল, দেহ ছেড়ে দেওয়ার পর এমন পথ দিয়ে সে চলছে, সেই পথে তার স্বজন কেউ নেই, তার বান্ধব কেউ নেই। সে যে মাটির ওপর দিয়ে যাচ্ছে, সে মাটিটা ঊষর, তপ্ত লৌহের মতো। আকাশের ওপর থেকে অগ্নি বৃষ্টি হচ্ছে, তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছে, আর তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে কে? আমারই মা, আমারই বাবা, আমারই স্বজন, আমারই আত্মীয়। তার জন্য আমার মনে, আমার প্রাণে এতটুকু ব্যথা জাগবে না? আমার এতটুকু কর্তব্য থাকবে না? আমি এত অকৃতার্থ একজন। সেই জন্য আমাদের শাস্ত্র বলল, শ্রদ্ধয়া দেয়ামিতি, তুমি শ্রদ্ধার সঙ্গে দাও, তুমি ভালোবেসে যাও। এরা তোমাকে এই জগতে এনেছে, তোমাকে বড় করেছে, মানুষ করেছে, তুমি তাদের জন্য কিছু করো, তাদের আজ দরকার তোমায়। এই শ্রাদ্ধ ব্যবস্থায় যখন আমরা তাদেরকে পিণ্ড অর্পণ করলাম, জল অর্পণ করলাম, অন্ন জল দিলাম, খাট বিছানা ষোড়শ দান করলাম, সেইগুলোর সূক্ষ্মাংশ নিয়ে সে পরলোকের পথে যাত্রা করল। এরপর থেকে শুরু হলো প্রতি মাসে মাসিক শ্রাদ্ধ। 1 বছর পর হবে বাৎসরিক শ্রাদ্ধ। এই মাসিক শ্রাদ্ধের মধ্যে আবার 2টো আছে। একটা ষান্মাসিক, মানে 6 মাস পর 6 মাসের একটা শ্রাদ্ধ হবে, এবং 6 মাস মিলিয়ে একটা শ্রাদ্ধ হবে। আর 12 মাস পর একটা শ্রাদ্ধ হবে। তার মানে 12 মাসে 14টা শ্রাদ্ধ হলো। এই শ্রাদ্ধের মধ্যে দিয়ে একজন আত্মা তার পরবর্তী জীবন লাভ করবার জন্য উপযুক্ত হয়ে উঠল। আচ্ছা। এবং সেই উপযুক্ত অবস্থায় তার পাপ পুণ্যের হিসাব করে তার পাপের ভোগ করানো হলো। সেই ভোগটা যে 1 বছরই হয়ে যাবে তা কিন্তু নয়। যে অনেক পাপ করেছে তার জন্য ধর্মরাজ অনেক দীর্ঘ ভোগের ব্যবস্থা, শাস্তির ব্যবস্থা করে দিলেন। সেই শাস্তি শেষে তার স্বর্গবাস হবে, পিতৃপুরুষদের কাছে সে যেতে পারবে। আর যে কম পাপ করেছে, সে অল্পর মধ্যে দিয়ে তার পানিশমেন্ট হয়ে যাবে, তারপর সে তার পিতৃপুরুষদের সঙ্গে মিলতে পারবে। এই হচ্ছে গোটা আমাদের শ্রাদ্ধ ব্যবস্থা বা শ্রাদ্ধ সম্পর্কে কনসেপ্ট। তাই কেউ যদি মনে করে যে শ্রাদ্ধ করার দরকার নেই, বরাত দিয়ে দিলাম আমি ঠাকুরমশাইকে, ঠাকুরমশাই সেই একই কাপড় যা হয়তো 500 প্রেতকে উদ্ধারের জন্য ব্যবহার করা হয়েছে, সেইটাই এনে আমার মা কি বাবাকে দিয়ে দিল। আসলে আমি অপমান করলাম আমার মা বাবাকে। তুমি সাধারণ বস্ত্র এনে দাও, তোমার সামর্থ্য মতো এনে দাও, কিন্তু ভালোবেসে এনে দাও। মানুষ বেঁচে থাকতেও যেমন যে জিনিসটা চায়, মরে যাবার পরও কিন্তু সেই জিনিসটা চায়। সেটা কি? সেটা ভালোবাসা। একদম। ভালোবাসার চাহিদা কোনো দিন কমে না। সেই ভালোবাসাহীন এই প্রথা পালন, এগুলোর কোনো মূল্য হয় না। আর শ্রাদ্ধের সঙ্গে আর একটা খুব বড় ব্যাপার, একটা কন্ট্রোভার্সি জড়িত আছে, সেটা হচ্ছে মৃত্যু ভোজ। শ্রাদ্ধের পর নিয়ম ভঙ্গ বলি, নিয়ম ভঙ্গ বা জ্ঞাতি গোষ্ঠীদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসে তাদের যে শ্রাদ্ধে আমন্ত্রণ করা হচ্ছে, ভোজনের ব্যবস্থা করা হচ্ছে। যেদিন শ্রাদ্ধ হয় সেদিনই সাধারণত আগেকার দিনে আমরা দেখতাম যে দুপুরবেলায় শ্রাদ্ধ মৃত্যুভোজ হতো, সবাইকে ডেকে এনে খাওয়ানো দাওয়ানো হতো। পরবর্তীকালে সেটা একটু পিছিয়ে গিয়ে সকালে শ্রাদ্ধ হয়ে যেত, সন্ধেবেলা খাওয়াতো।
এখন আবার সেটা আরেকটু পিছিয়ে গিয়ে নিয়ম ভঙ্গের দিন খাওয়ানো হচ্ছে। তা যাই হোক, মৃত্যুর সঙ্গে খাওয়ানোর একটা কোথাও অঙ্গাঙ্গিক হয়ে জড়িত সম্পর্ক আছে। এখন নতুন একদল মানুষ উঠেছে যারা মৃত্যু ভোজকে ধিক্কার দিচ্ছে। আমি খাই না, আমি যে খাই না, আমার বাবা মরে গেছে, আমার প্রিয়জন মরে গেছে, আর আমার আত্মীয় স্বজনরা এসে সেখানে গান্ডে বিন্ডে গিলে চলে যাচ্ছে। হ্যাঁ, এইগুলো ঠিক নয়। কেউ মরে গেলে কেন আমরা খাবো? এই সমস্ত কুযুক্তি। আরে কেন আমি খাচ্ছি সেটা তো বুঝতে হবে। তার মধ্যেও কিন্তু লুকিয়ে রয়েছে আমার দায়বদ্ধতা। যে চলে গেল, যে মরে গেল, যে তার জীবনটাকে হারালো, বা যার জীবনের সমাপ্তি ঘটলো, তার তো অনেক পাপ টাপ ছিল। আমার কাছের লোকের সব কিছু, তার ভালোটা যেমন আমি ভাগ বাটোয়ারা করে নিলাম, তার খারাপটা ভাগ বাটোয়ারা করে কে নেবে? আমাকেই নিতে হবে। আমার মা, আমার বাবা, তার সম্পত্তির বেলায় যেমন আমি বলবো আমি ছেলে, ওটা আমার অধিকার বলে আমি যেমন নিয়ে নেব, তা আমার মা, আমার বাবা অসুস্থ হয়ে পড়লে সে যদি ঘরের মধ্যে পায়খানা পেচ্ছাপ করে ফেলে, সেটা কে পরিষ্কার করবে? আমাকেই করতে হবে। আমি তার ব্যবস্থা করব, আমি নিজের না পারলে। মানে ওর মোট কথা আমার দ্বারা সেটা হবে। ঠিক তেমনি তার পাপ পুণ্যের দায়িত্বটাও আমার। ওই ভোজের মধ্যে দিয়ে পাপটার সংক্রমণ হয়, আমরা ভাগ করে নিই। তোমার ভালোর দিনে আমরা ছিলাম, তোমার মন্দের দায়িত্ব আমার। এবং ওই মৃত্যু ভোজ বা শ্রাদ্ধ বাসরের ভোজ আমাদের এইটা করতে বাধ্য করে, ভাই তুমি একটু কম পাপ করো, তাহলে আমাদের উপর চাপটা কম পড়বে। একটা সামাজিক সামরস্য তৈরি হয়, সামাজিক বিবেকবোধ জাগ্রত হয়। এমন নয় যে আমি চলে গেছি, মৃত্যুর একটা নিমন্ত্রণ পেয়ে গেছি, একটা ধূপকাঠি, একটা শুকনো মালা আর এক প্যাকেট সন্দেশ দিয়ে তারপরে পেট পুড়ে পুরো গোষ্ঠী শুদ্ধ খেয়ে চলে এলাম, কি মজা। তা নয়। ওইটার মধ্যে দিয়ে আমার সামাজিক দায়বদ্ধতাকে আমি মিটিয়ে আসলাম, যে আমি তোমার সঙ্গে আছি, ইহলোকেও ছিলাম, পরলোকেও আছি, আমি তোমায় ছেড়ে যাইনি। তুমিও যেমন আমাদের দিকে তাকিয়ে রয়েছো করুণ নয়নে, শাস্ত্র নয়নে, কিছু একটার জন্য আমিও আছি তোমার সঙ্গে। এই বোধ অন্য কোনো ধর্মে আছে? এই বোধ অন্য কোনো কিছুর মধ্যে দিয়ে আসতে পারে? এই যে দায়ভারটাকে ভাগ করে নেওয়া, এটাই শ্রাদ্ধের সবচেয়ে বড় কাজ। আচ্ছা মহারাজ, এই অতৃপ্ত আত্মা যারা, তাদেরকে আমরা কি ভূত বলি? হ্যাঁ, অতৃপ্ত আত্মা যাদের পার্থিব জীবনের ভোগ সুখের লালসা তৃপ্ত হয়নি, হয়তো সে অপঘাতে মরেছে, কিংবা সে আত্মঘাতে মরেছে, হয় সে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু, কিংবা সে নিজেই নিজের প্রাণকে শেষ করেছে। এদের কিন্তু খুব কষ্ট। কেন? পুরনো সংস্কার এদের যায়নি। এদের যা খাবার চাহিদা ছিল, যা ভোগ করার লালসা ছিল, যা জীবনকে উপভোগ করবার এজেন্ডা ছিল, কোনোটাই এদের পূরণ হয়নি। এরা কি করবে? এই অতৃপ্তরা ঘুরে ঘুরে বেড়ায়। যে হয়তো খুব ভালো খেতে ভালোবাসতো, অনেক কিছু খাবো করতো, যেই তার শরীরটা চলে গেল, সে তো আবার সর্বত্র যেতে পারছে, যেখানে ভালো ভালো খাবার, তার মনের মতো খাবার, সেখানে সে চোখের সামনে দেখতেও পাচ্ছে, কিন্তু সে খেতে পাচ্ছে কি? পাচ্ছে না। ওইখানে সে ঘুরে বেড়াচ্ছে। যারা খাচ্ছে তাদের উপরে তার আবেশ হচ্ছে, তার ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার মধ্যে যদি পাওয়ারফুল সোল থাকে, একদম সমর্থ আত্মা, সম্পূর্ণ ঊর্জা শক্তিতে ভরপুর, তাহলে সেখানে সে ঢুকতে পারছে না। কিন্তু যেখানে ম্রিয়মান হয়ে রয়েছে আত্মশক্তি, সেখানে সে কিন্তু ঢুকে যাচ্ছে, ঢুকে গিয়ে তাকে চালিত করছে। আজকেরই কথা, যেদিন আমরা এই যে আজকে শ্যুট করছি, আজই দুপুরে এরকম একটা অদ্ভুত কেস আমার কাছে এসেছে। একটা মেয়ে, সে একটা বাচ্চা মেয়ে, এবার মাধ্যমিক পরীক্ষা দেবে। তার মা বলছে আমার মেয়েকে না ভূতে পেয়েছে। আমি বলছি কি করে ভূতে পেলো? তুমি কি করে জানলে ভূতে পেয়েছে? ঠিক আছে, তুমি মঠে নিয়ে এসো, দেখি কি ব্যাপার। মঠে মেয়েটাকে নিয়ে এসেছে, ঠিক আমাদের যে সিং দরজাটা,
দিব্যি এসেছে, সে গল্প করতে করতে দরজাটার সামনে এসে আর সে কিছুতেই ঢুকবে না। শুধু তাই নয়, নিজের হাত দিয়ে সবার সামনে, তখন নাটমন্দিরে অন্তত 70-80 জন ভক্ত বসে আছে, দুপুরে মায়ের ভোগ টোগ লাগছে, নিজের হাত দুটো দিয়ে গলাটাকে এমন টিপছে, নিজের গলা, পুরো মুখটা লাল হয়ে গেছে তার। মানে আরেকটু যদি তাকে না ছাড়িয়ে দেওয়া যায় ওইখানেই সে মারা যাবে। শুধু তাই নয়, কোনো রকমতে তাকে টেনে হিঁচড়ে ভেতরে ঢুকিয়েছে, নিজের নখ দিয়ে নিজের হাত পাগুলোকে একদম ফালা ফালা করে ফেলছে মুহূর্তের মধ্যে, মুহূর্তে তাকে কন্ট্রোল করা যাচ্ছে না। এবং বলছে যে আমাকে যেখানেই নিয়ে আসিস না কেন, যাই করিস না কেন, আমি তোকে ছেড়ে যাব না। এবার ভোগ টোগ হলো, আরতি টারতি হলো, ভক্তরা প্রসাদ নিয়ে গেল। আমি বলছি ঠিক আছে, ওকে নিয়ে এসে আমার সামনেটা নিয়ে এসো। নিয়ে এসেছে। আমি জিজ্ঞেস করছি তুই কে? বলে না, আমি একে ছেড়ে যাব না। তুমি এসছো কেন এখানে? আমি তো যাইনি, ওরাই তোকে নিয়ে এসছে এখানে, আমি কোথায় গেছি? না, আমাকে ছেড়ে দাও। আমি তোকে তো ছাড়া যাবে না। এই বাচ্চাটাকে তুই যে কষ্ট দিচ্ছিস, এবং এই কষ্টটা কতদিন ধরে দিচ্ছে? 3.5 বছর ধরে। 3.5 বছর। প্রথমে ভাবতো যে এটা বোধহয় এমনি কোথাও হাত পা ছড়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, কিন্তু এই শেষ 3 মাস অতিষ্ঠ করে দিয়েছে। প্রচুর ডাক্তার দেখিয়েছে, সাইকিয়াট্রিস্টের ওষুধ খাইয়েছে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, শেষ পর্যন্ত আজকে আবিষ্কৃত হলো কি, এরা এক সাধুকে একটা জমি লিখে দিয়েছিল, প্রায় 11 কাঠার মতো। সেই সাধুর লোভ ছিল এই মা আর মেয়ের প্রতি, এই বাচ্চা মেয়েটার প্রতি এবং ওর মায়ের প্রতি। এরা পরবর্তীকালে সেটা ধরতে পারে, ধরতে পারাতে সেই সাধুর ওখানে ঢোকা এরা বন্ধ করে দেয়। তারপর সেই সাধু কি করেছে? আত্মা চালান করে দিয়েছে। এই যে অতৃপ্ত আত্মা, যে দেহ ভোগ করতে চায় তাকে মন্ত্রের দ্বারা চয়ন করে নিয়ে এসেছে, করে এনে এবার ওই বাচ্চাটির মধ্যে তাকে স্থাপিত করে দিয়েছে। তা স্থাপিত করে দিতেই তার হাব ভাব সব বদলে গেছে। কিন্তু সবসময় তো সে অ্যাক্টিভ থাকছে না, হঠাৎ হঠাৎ অ্যাক্টিভ হয়ে উঠছে। কিন্তু যখন এবার বিভিন্ন ক্রিয়াকর্ম করলাম, করবার পর সত্যি সত্যি মেয়েটা শান্ত হলো, স্বাভাবিক গলায় বলছে, মহারাজ আমি বাঁচতে চাই, আমার এবার সামনে মাধ্যমিক পরীক্ষা, আমি পরীক্ষা দিতে চাই। মা বলছে, বাবা বলছে, তার সঙ্গে তার আত্মীয় স্বজনরা এসেছে, প্রত্যেকে বলছে যে মেয়েটা 97% নম্বর পেয়েছে, খুব ভালোভাবে টেস্টে পাশ করে গেছে। 97% মানে তো এটা ফালতু মেয়ে নয় সে। হ্যাঁ, অথচ আজকে তার এই অবস্থা। আজকে তার অ্যাডমিট দেওয়ার কথা ছিল, যেতে পারলো না, আনতে পারলো না, তাকে নিয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে তার মা বাবা। কি অসহায় মূর্তি! আমি এরকম হাজার হাজার ছাত্রছাত্রী পড়িয়েছি, ফলে ছাত্রছাত্রীদের কষ্ট দেখলে, বাচ্চাদের কষ্ট দেখলে আমার খুব কষ্ট হয়, পুরনো জীবনের কথা মনে পড়ে। আমি তো জন্মে অবধি সাধু নয়, আমি তো শিক্ষকতা করেছি, সে সময় কত হাজার হাজার ভালো ভালো ছেলে মেয়েদের পড়িয়েছি। আর দেখছি দেখো এও একটা ভালো মেয়ে, কিন্তু কিভাবে একটা অদ্ভুত গ্রন্থির মধ্যে ফেঁসে বসে রয়েছে। এবং দেখা গেল কি, যখন তাকে শান্ত করে দেওয়া হলো, যখন সেখান থেকে তাকে বার করে দেওয়া হলো, মেয়েটা ঝরঝর করে কাঁদছে। আচ্ছা আমার কি হয়েছিল? বললো, মা তুই যে এসে আমার দরজাটার মধ্যে দুমদুম করে মাথাটা ঠুকছিলি, হ্যাঁ, মায়ের দরজাটার মধ্যে যে লাথি মারছিলি, এরকম করছিলি কেন? বললো আমি তো কিছু করিনি মহারাজ। তার বিস্মৃতি হয়ে গেছে সেটা। মাঝখানের দূরত্ব কতটুকু? 1-1.5 ঘন্টা। ওই যে ভেতরে একটা অন্য আইডেন্টিটি তার ঢুকে গেছে, সে তাকে চালনা করছে। এই হচ্ছে প্রেত। প্রেত যদি একবার কারোর উপর পেয়ে বসে, তাহলে তারা নিজের কিচ্ছু করবার থাকে না, তার দ্বারাই সে চালিত হতে থাকে। এই প্রেত বাধা ওই জন্য সর্বপ্রযত্নে কাটাতে হয়, এবং তার জন্য তান্ত্রিক প্রয়োগ হচ্ছে সর্বোৎকৃষ্ট। আমরা যারা তন্ত্র সাধনা করি, শক্তি সাধনা করি, আমরা কি করি? আমরা এই যে হাড় খুলি, এই হাড় খুলির দ্বারা কি আধ্যাত্মিক উন্নতি হতে পারে?
আমরা তো দেহটাকে অস্বীকার করে দেহাতীতে যেতে চাইছি, তাহলে ওই দেহাংশগুলো আমাদের কি কাজে লাগে? আসলে ওই দেহাংশের ওপর আমরা যার দেহাংশ তাকে আবেশ করাই। যেমন চণ্ডালের হাড়, হ্যাঁ, সে আসবার পর সে অতৃপ্ত, কিন্তু সে আসবার পর আমাদের কথা মতো কাজ করে দিয়ে কিছু উপঢৌকন চাই, উৎকোচ চায়। সেইটুকু তাকে দিয়ে দিলে তাকে যা বলা হবে সেই কাজটা সে করে দেয়। কিন্তু এই আনা এবং ফেরত দেওয়া এবং তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, এটি হচ্ছে দীর্ঘ সাধনার দ্বারা লব্ধ গুপ্ত বিদ্যা। এটা সবাই পারে না। কেউ হয়তো ডাকতে পারে খুব ভালো, চলে এলো, আর কন্ট্রোল করতে পারছে না, নিজেরই মাথা খারাপ হয়ে গেল। কত তান্ত্রিক এরকম ঘুরে বেড়ায় রাস্তায়, পাগল হয়ে গেছে পেট সাধনা করতে গিয়ে। আবার কেউ সেখান থেকে তাড়িয়ে দিতে পারে, সরিয়ে দিতে পারে, কিন্তু ডেকে নিয়ে আসতে পারে না। যিনি আবাহন এবং বিসর্জন এবং পরিচালন, এই তিনটে ক্রিয়ায় পারদর্শী, তিনি প্রেততত্ত্ববিদ। এটা অত্যন্ত কঠিন, গূঢ় একটি সাধন সিদ্ধির লক্ষণ। এখন আপনি জগৎগুরু। জগৎগুরু যে শব্দটি বা যে পদটি বা যে সব আপনার নামের আগে যে অলংকরণ জুড়েছে, এই জগৎগুরু কেন? হিন্দু ধর্মের যারা ধর্মগুরু, তাদের বিভিন্ন স্তর পরম্পরা আছে। সেই স্তর পরম্পরায় সর্বোচ্চ পরম্পরা হচ্ছে জগৎগুরু পরম্পরা। যেমন গুরু আছেন, ঠিক তেমনি মহন্ত আছেন। মঠ আশ্রম তাদের যারা পরিচালনা করেন তারা মহন্ত। কয়েকজন মহন্ত নিয়ে হন শ্রী মহন্ত। এই শ্রী মহন্ত কয়েকজনকে নিয়ে তার মধ্যে একজনকে করা হয় মণ্ডলেশ্বর। কয়েকজন মণ্ডলেশ্বর এরকম একত্রিত হলে তাদের মধ্যে একজনকে করা হয় মহামণ্ডলেশ্বর। এই মহামণ্ডলেশ্বরদের যিনি প্রধান হন তাকে বলা হয় আচার্য মহামণ্ডলেশ্বর। আর জগৎগুরু হচ্ছেন আখাড়ার সর্বোচ্চ শিরোপা বা উপাধি বা অভিধা বা দায়িত্বভার, যেটা ধর্মের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এই জগৎগুরু পদ থেকে আমাদের সমস্ত সনাতনীদেরকে উদ্বুদ্ধ করতে হয়। আমাদের যে নিদান, সেই নিদান সমস্ত সনাতনীরা মেনে চলেন। অনেকের ধারণা আছে জগৎগুরু বোধহয় কেবল শঙ্করাচার্য। তা নয়। শঙ্কর পরম্পরায় শঙ্করপন্থীদের মধ্যে যেমন 4টি প্রধান মঠ, সেই 4টি প্রধান মঠের 4 জন শঙ্করাচার্য আছেন, তারা জগৎগুরু। ঠিক সেই রকমই বল্লভাচার্যদের মধ্যে, রামানুজাচার্যদের মধ্যে, বৈষ্ণব পরম্পরায় এবং আখাড়া পরম্পরায় সর্বোচ্চ পদ আছে জগৎগুরু। আসলে জগৎগুরু হচ্ছেন, তার মানে এমন নয় যে জগতের সবাই তাকে গুরু বলে মেনে নিচ্ছে বা সবাই এসে তার কাছে দীক্ষা নিচ্ছে। জগৎগুরু হচ্ছেন জগতের যে যেখানেই থাকুক না কেন, তার অন্তরের যে জিজ্ঞাসা, তার অন্তরের যে প্রশ্ন, তার যিনি সমাধান করতে পারেন, তার যিনি সুরাহা করতে পারেন, তিনি হচ্ছেন জগৎগুরু। আর সবচেয়ে বড় জগৎগুরু তো সেই একজন, কৃষ্ণং বন্দে জগৎগুরু। তিনি আদি গুরু, তিনি গুরুদের মধ্যে শ্রেষ্ঠ। তা এটা আমাদের ধর্মীয় পরম্পরার একটা অন্যতম বিশেষ অভিধা। এটা তো আমাদের বাঙালিদের কাছে খুব গর্বের বিষয়। প্রায় আখাড়ার ইতিহাসে 700 বছর পর এই প্রথম কোনো বাঙালি শরীর জগৎগুরু পদে আসীন হলেন। এবং ভগবান সেই কৃপা যে আমার ওপর করেছেন, এর জন্য অনেক অনেক শরণাগতি তার চরণে। এবং বাঙালিদের মধ্যে এখন একমাত্র জগৎগুরু রূপে এই শরীরটাকেই ভগবান কাজ করাচ্ছেন। মহারাজ, কিভাবে এই জগৎগুরু প্রক্রিয়াটি হলো? আমি 13 আখাড়ার সর্ববৃহৎ আখাড়া হচ্ছে জুনা আখাড়া। আশা করি জুনা আখাড়ার নাম
কম বেশি আমরা সবাই জানি। এই জুনা আখাড়া থেকে জগৎগুরু পদে আমার পট্টাভিষেক হয়েছে। পট্টাভিষেক করেছেন আচার্য মহামণ্ডলেশ্বর পরম পূজনীয় স্বামী অবধেশানন্দ গিরিজি মহারাজ। এটার একটা দীর্ঘ প্রক্রিয়া আছে, হঠাৎ করে কেউ জগৎগুরু হয়ে যায় না, এবং এই প্রক্রিয়ার সঙ্গে সামিল থাকে গোটা আখাড়া পরিষদ। আখাড়া পরিষদ মানে 13 আখাড়া নিয়ে একটা বডি আছে, 13 আখাড়া নিয়ে একটা কমিটি বা সংস্থা আছে। তাদের যারা আধিকারিক, সর্বোচ্চ পদাধিকারী, তাঁরা এই বিষয়ে নির্ণয় নেন। তার মধ্যে সমস্ত প্রাজ্ঞ সন্তরা রয়েছেন, তার মধ্যে বিশিষ্ট জনেরা রয়েছেন, সকলেই সন্তমূর্তি, সকলেই সাধু মহাত্মা। প্রথম এই প্রস্তাব পাশ হয়েছিল গিরনার ভবনাথ মন্দিরে। সেখানে পাশ হয়েছিল একেবারে পুজোর আগে আগে, সেপ্টেম্বর নাগাদ 2025-এর। তারপর থেকে কতগুলো বিধিনিষেধ থাকে যিনি জগৎগুরু হতে যাচ্ছেন তার ওপর, তার খান পান, চলা ফেরা, তার বাচনভঙ্গি, এর ওপর বিশেষ কিছু বিধি দেওয়া থাকে, এবং তার ভজন পদ্ধতির ওপর। তবে সবচেয়ে গর্বের কথা এই যে জুনা আখাড়া কখনো কোনো প্রাদেশিক ধর্মাচরণ, দীর্ঘদিন ধরে চলে আসছে যে প্রথা, তাকে তারা ভাঙেন না, তাকে তারা সম্মান করেন, শ্রদ্ধা করেন। যেমন আমরা বাঙালি, আমাদের এখানকার যে ভজন ব্যবস্থা, আমাদের এখানকার যে আধ্যাত্মিক রীতিনীতি, হাজার হাজার বছর ধরে এখানে যে আধ্যাত্মিক প্রক্রিয়া, যে সাধন প্রক্রিয়া চলে আসছে, জুনা আখাড়া এসে বলবে না যে এই প্রক্রিয়াকে তোমাকে ত্যাগ করতে হবে, এটাকে তুমি আর মানলে চলবে না, তোমাকে আমাদের মতো করে চলতে হবে, বা বিশেষ কোনো দেশ, কোনো ভূখণ্ড, তাদের ধর্ম বোধ বা তাদের আচরণীয় রীতিনীতি অনুযায়ী চলতে হবে, তা তারা বলবে না। আসলে জুনা আখাড়া বিশেষ গুরুত্ব দেয় আত্মিক শুদ্ধতার উপর। সারা ভারতবর্ষে বাঙালির ধর্মাচরণের একটা নির্দিষ্ট, স্বতন্ত্র এবং গৌরবান্বিত পরম্পরা আছে। একদল মানুষ বহিরাগত, তারা চায় সব সময় তাদের দেশের মতো, তাদের রাজ্যের মতো, তাদের খণ্ডের মতো করে ধর্মকে ঢেলে সাজাতে। জুনা আখাড়া যেটা কখনো করে না। তারা সম্মান করে, তারা শ্রদ্ধা করে, তারা মানুষের অন্তরে মর্মের গভীরে গিয়ে ধর্মাচরণকে স্বীকৃতি দেয়, যার জন্য প্রথম কিন্নররা একটা আলাদা আখাড়া করে জুনা আখাড়ার স্বীকৃতি পেয়েছে। যে কিন্নর, যে নপুংসক হিজড়ারা সমাজের প্রান্তবাসী ছিল, ব্রাত্য ছিল, যাদের দুঃখের কথা, বেদনার কথা কেউ বুঝতো না, কেউ জানতো না, তাদের হেয় দৃষ্টিতে দেখত, আজকে তারাও আধ্যাত্মিক জগতে সম্মানীয় পদে এসেছে, আলাদা আখাড়া করেছে। এ কাদের অবদান? এই জুনা আখাড়ার অবদান। ঠিক সেই রকম বাঙালির ধর্মাচরণকে তারা স্বীকার করেছে, স্বীকৃতি দিয়েছে, এবং জুনা আখাড়া পরম্পরার মধ্যে সত্যানন্দ গিরি মহারাজ ছিলেন আমাদের কালীঘাটের বিখ্যাত শক্তি সাধক। তার যে আচরণীয় ধর্ম, তার যে আচার আচরণ, বিশ্বাস, ধর্মবোধ, তাকে স্বীকার করে নিয়ে তাকেও একটা বিশেষ জায়গা, মর্যাদা দেওয়া হয়েছিল। সেই পরম্পরাই আজও চলেছে। এবং তারপর আরেকটি বাঙালি শরীরকে, এই পরমাত্মানন্দজিকে, তার জগৎগুরুর মতো একটি বিশেষ পদে বসিয়েছে। এটা থেকে বোঝা যায় যে এই আখাড়ার মানসিক প্রসারতা এবং আখাড়া পরিষদের আধ্যাত্মিক নাব্যতা কত গভীরচারী। ওখানে তো সেপ্টেম্বরে পাশ হয়ে গেল, তারপর শুরু হলো বিভিন্ন আধ্যাত্মিক প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়া চলতে চলতে এলো সেই শেষ 5টা দিন। আমার
ঘোষণা হয়েছিল 2026-এর 5ই জানুয়ারি, কিন্তু শুরু হয় 1 জানুয়ারি থেকে। 1 জানুয়ারি আমরা সর্বপ্রথম গিয়ে হাজির হলাম প্রয়াগ তীর্থে, প্রয়াগরাজ, যেখানে শুরু হয়েছে মাঘ মেলা। এবছরের মাঘ মেলা কিন্তু মহত্বপূর্ণ। প্রতি 100 বছর অন্তর মাঘ মাসে প্রয়াগের যে মেলা হয় তাকে বলা হয় মহামাঘ মেলা। এবছর হচ্ছে মহামাঘ মেলা। আচ্ছা, এই মহামাঘ মেলায় আমরা গিয়ে হাজির হবার পর প্রথম দিন হচ্ছে সংকল্প দিবস। এদিন প্রয়াগরাজকে সাক্ষী করে প্রয়াগ তীর্থে আবক্ষ জলে দাঁড়িয়ে সংকল্প করতে হয় যে আমি অমুক লোক, অমুক গোত্র, অমুক দেশের অধিবাসী, অমুক কর্ম করবার জন্য অমুক তীর্থে সংকল্প করছি, এই বলে সেখানে সংকল্প হয়। প্রথম দিন গেল সংকল্প দিবস এবং সংযম। 1 জানুয়ারি, যেদিন কল্পতরু উৎসব, সারা বাঙালি মেতে উঠেছে ভগবান শ্রীরামকৃষ্ণের তোমাদের চৈতন্য হোক বাণীতে। হয়তো এই সংকল্পের অন্তরে কোথাও সেই চৈতন্যের বার্তা আছে। প্রভুই কৃপা করে, শ্রীরামকৃষ্ণই কৃপা করে এক নতুন দিগন্ত যেন খুলে দিল বাঙালির ভাগ্য আকাশে। এই জগৎগুরু হওয়া কেবল আমার একার জগৎগুরু হওয়া নয়, এই জগৎগুরু হওয়া কেবল আমার ব্যক্তি সিদ্ধি বা ব্যক্তিগত পরিসরের জয় নয়, এই জগৎগুরু তাবৎ বাঙালি সমাজের, একদমই তাই, তাবৎ আধ্যাত্মিক প্রতীতি সম্পন্ন মানুষের একটা প্রতিষ্ঠা, স্বীকৃতি এবং দীর্ঘ যুদ্ধ জয়ের নিশানা। দ্বিতীয় দিন অর্থাৎ 2রা জানুয়ারি, এই 2রা জানুয়ারি হচ্ছে আমাদের ব্রত দিবস। মানে যেদিন সংকল্প হবে তার পরের দিন ব্রত হবে। এই ব্রত কি? মূলত এই ব্রত হচ্ছে সংযম ব্রত এবং বিভিন্ন দেবদেবীর উপাসনা। একটা প্রক্রিয়ার মধ্যে যেতে গেলে আমরা তো সবাই জানি যে দেবদেবীদের উপাসনা করতে হয়, বিভিন্ন দেবতার। এই দ্বিতীয় দিনে এই দেবদেবীদের উপাসনা হলো আখাড়ার বিশিষ্ট পণ্ডিত বর্গের দ্বারা এবং আমার সেবক মিথিলার বিশিষ্ট পণ্ডিত আচার্য বিষ্ণু ঝায় এবং অন্যান্য আরও বহু পণ্ডিতরা উপস্থিত হয়ে দেবদেবীদের পূজা করালেন। সমস্ত দেবদেবীদের স্মরণ করা সোজা কথা। তৃতীয় দিন 3রা জানুয়ারি, এদিন একদম ব্রাহ্ম মুহূর্তে হচ্ছে রাজতিলক। তুমি নির্বাচিত হলে, তোমাকে অনুমোদন দেওয়া হলো, তুমি এই কর্তব্য কর্মের জন্য একদম ফাইনালি সিলেক্টেড হলে। এটা হলো বাবা বিশ্বনাথের নগরী, অভুক্ত ক্ষেত্র কাশীধামে মৃত্যুঞ্জয় মঠে। এই মঠটি আমাদের আখাড়ার যিনি আচার্য মহামণ্ডলেশ্বর স্বামী অবধেশানন্দ গিরিজির আশ্রম। সেই আশ্রমে তাঁর সাধন কক্ষে তিনি স্বয়ং নিজ হাতে রাজতিলক করালেন ব্রাহ্ম মুহূর্তে। উপস্থিত ছিলেন ওনার নিজস্ব পণ্ডিতবর্গ যারা বিশ্বনাথের সেবায়েত এবং আমাদের পণ্ডিতবর্গ। মূল মন্ত্রোচ্চারণ করলেন অবধেশানন্দজি মহারাজ এবং তারপর রাজতিলক করালেন, রাজ অভিষেক করালেন এবং অনুমোদন দিলেন যে আমি এই পদের জন্য অনুমোদন দিচ্ছি, জগৎগুরু হিসেবে আমার অনুমোদন রয়েছে। এই পুরো প্রক্রিয়াটা একদম ব্রাহ্ম মুহূর্তে 5টা থেকে 5:30টার মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল। এই পর্বটা হচ্ছে স্বীকৃতি পর্ব। জুনাখাড়ার যে বেনারসের সংস্থান রয়েছে, অর্থাৎ সেখানকার তাদের যে মূল জায়গা, সেইখানকার সেক্রেটারি, আধিকারিক, মহন্ত, শ্রীমহন্ত, কোঠারি, এই সমস্ত সন্তবর্গ
অবধূষানন্দজির উপস্থিতিতে এবার সবাই মিলে ঘোষণা করলেন যে আমরা পরমাত্মানন্দজিকে জগৎগুরু বলে মেনে নিচ্ছি। এবং তার আগের দিনে রাজ সিংহাসন, ছড়ি ছত্রি দণ্ড এই সমস্তগুলো তোষাখানা থেকে বার করা হয়েছিল, সেগুলো সব সমর্পণ করা হলো। তারপরে হলো সেখানকার ব্যক্তিগত আনুষ্ঠানিক ভাণ্ডারা, অর্থাৎ মঠে যারা রয়েছে, আমার যারা ভক্ত শিষ্যরা গেছেন এবং বিশিষ্ট সন্তজন, তাদের মধ্যে একটা ভাণ্ডারা অনুষ্ঠিত হলো। সেখানে যারা সমস্ত ব্রহ্মমূর্তি তারা বসে ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি করছে। এটা গেল দ্বিতীয় পর্ব। এরপর তৃতীয় পর্ব শুরু হলো অপরাহ্নে, বিকেলের দিকে। সেই দ্বিতীয় বা তৃতীয় পর্বে, তৃতীয় সত্রে কি বিশ্বনাথ পূজন। আমরা যার চরণে সবাই সমর্পিত হতে চলেছি, সেই বিশ্বনাথকে অভিষেক, পূজা এবং তার স্তুতি নতি করা। বিশ্বনাথ পূজনের পর মা অন্নপূর্ণার পূজা। শুধু শিবকে তো ভজলে হবে না, আমরা তো বাঙালি জাতি, আমাদের মায়ের জন্য মন কাঁদে। তারপরেই হলো অন্নপূর্ণা পূজা। কিন্তু অন্নপূর্ণায় থেমে থাকলে হবে না, কাল ভৈরবের পারমিশন নিতে হবে। তারপর হলো কাল ভৈরবের পূজা। এইভাবে কাশীর বিশিষ্ট দেবালয়গুলোতে পূজা অনুষ্ঠান সম্পন্ন হলো। তারপরের দিন হচ্ছে বিভিন্ন পূজন। এই পূজনগুলো হলো কোথায়? এটা হচ্ছে 4 জানুয়ারি। যেমন কামাখ্যা মন্দিরে বিশেষভাবে পূজা অনুষ্ঠিত হলো, পুরীধামে ভগবানের ধ্বজ সেবা হলো, অর্থাৎ সবচেয়ে বড় ধ্বজ, এবং ভগবানের ইচ্ছায় ওখানে তো লটারির মাধ্যমে ওঠে, সেখানে কেউ কোনো অন্যরকমভাবে কিছু করতে পারে না। লটারির মাধ্যমে দেখা গেল আমরা যে ধ্বজ সমর্পণ করেছি, ভগবান সেটা স্বীকার করলেন। নীল চক্রের ওপর ধ্বজ উঠল এবং সেদিনের ভগবানের বিশেষ সেবা, পূজা, আটকে ভোগ ইত্যাদি অর্পণ করা হলো। আর কোথায় পূজা হলো? এই দিন পূজা হলো বেলুড় মঠে। পূজা দিলেন বেলুড় মঠের প্রবীণতম পূজারী মহারাজ, আমি বলি আমার শিক্ষাগুরু স্বামী বৈদ্যনাথানন্দজি মহারাজ। আর কোথায় পূজা হলো? সেই সঙ্গে সঙ্গে হলো কালীঘাটে। কালীঘাট কলকাতার শক্তিপীঠ। আমার ঘরের মা কলকাতার গিন্নি, তা গিন্নি মার অনুমতি না নিলে কোনো কাজ হবে না। কালীঘাটে পূজা অর্পণ করা হলো। পূজা সমর্পিত হলো দক্ষিণেশ্বরে। আর সেই সঙ্গে সঙ্গে মা ব্রহ্মময়ী, যার আমি উপাসক, যার চরণতলে জীবন সমর্পণ করেছি, সেই ব্রহ্মময়ীর বিশেষ পূজা অর্চনা। এইভাবে 4 তারিখটা কাটলো। 5 তারিখ এটি হচ্ছে ফুল এবং ফাইনাল ডে। এদিন আমাদের সকাল সকাল উপস্থিত হতে হলো মেলা ছাউনিতে। জুনাখাড়ার প্রয়াগে নিজস্ব বড় জায়গা আছে, যাকে বলা হয় মৌজগিরি আশ্রম। আচ্ছা। পুরনো মৌজগিরি আশ্রমের পাশে নতুন বিরাট আশ্রম প্রেমিশেষের ভবন নির্মাণ করা হয়েছে এবং হরিগিরি মহারাজের, পূজ্যপাদ হরিগিরি মহারাজের অধ্যক্ষতায় আগ্রহাতিশয্যে বিশাল ভবন। আমরা সেখানে সব ছিলাম। সেখান থেকে একদম সরকারি মর্যাদায় আমাদেরকে নিয়ে যাওয়া হলো মেলা প্রাঙ্গণে, প্রয়াগ তীর্থে। সেখানে আখাড়ার যে ছাউনি লেগেছে, সেই ছাউনিতে এই পুরো প্রক্রিয়াটা, মানে অন্তিম প্রক্রিয়াটা অনুষ্ঠিত হলো। সেখানে বড় মঞ্চ করা হয়েছে, সেই মঞ্চে আসীন করানো হলো। সেখানে উপস্থিত আছেন কারা? আখাড়া পরিষদের প্রেসিডেন্ট, আখাড়া পরিষদের সেক্রেটারি পূজ্য হরিগিরিজি মহারাজ, পূজ্য রবীন্দ্রপুরীজি মহারাজ। উপস্থিত ছিলেন সুমেরু পীঠের পীঠাধীশ শঙ্করাচার্যজি এবং বিশিষ্ট সন্তবর্গ। 13 আখাড়া থেকে সব সন্তরা উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, যারা দীর্ঘদিনের মহন্ত, শ্রীমহন্ত, কোঠারি সবাই উপস্থিত। এই সবার সামনে
প্রথম সেখানে পুনরায় তিলক করানো হলো, মহারাজরা তিলক করলেন। তারপর পট্টাভিষেক, পট্টাভিষেকের মধ্যে দিয়ে এই পদের স্বীকৃতি, এবং শেষত আমার শ্রী গুরুদেব, শ্রী গুরুমূর্তি, যার চরণ আশ্রয় করে এই দীর্ঘ আধ্যাত্মিক জীবনে আমার চলা, সেই পূজ্যপাদ হরিগিরিজি মহারাজ ঘোষণা দিলেন যে জুনাখাড়া থেকে জগৎগুরু পদে স্বামী পরমাত্মানন্দজিকে আমরা অনুমোদন দিলাম। জগৎগুরু পদে পট্টাভিষেকের পর অনুষ্ঠিত হলো দই খিচড়ি পর্ব। ব্যাপারটা কি? ব্যাপারটা বাঙালিদের কাছে নতুন। সবাই বসেছেন, বিশিষ্ট জনেরা, প্রত্যেকের পাতে পাতে খিচুড়ি দেওয়া হলো। যতটা খিচুড়ি ততটাই ঘি। দেখে আটকে উঠতে হবে। যাই হোক, তো ওই ঠান্ডার মধ্যে ওই গরম খিচুড়ি আর ওই সুন্দর সুবাসিত ঘি, আর তার সঙ্গে দই। অন্যান্য আছে, কিন্তু ওই দই এবং খিচুড়িটা খাওয়া হচ্ছে শুভ। আচ্ছা, এটাই পরম্পরা। মাঘ মেলা তো ঐতিহাসিক মেলা একদম। ইতিহাস বই তো আমরা মাঘ মেলার কথা শুনেছি। এইখানে হর্ষবর্ধন তার সমস্ত বিলিয়ে দিয়ে কেবল কৌপিনটা সার করে ফিরে আসতেন তার নিজের রাজ্যে। তো এই সেই মাঘ মেলা, যে মাঘ মেলাকে ঘিরে হিন্দুদের, সনাতনীদের অনেক আশা আকাঙ্ক্ষা, অনেক নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আকবর এই মাঘ মেলাটাকে বন্ধ করতে না পারলেও, মাঘী স্নানটা বন্ধ করতে না পারলেও, এই মাঘ মেলা থেকে একটা পঞ্চকোশী যাত্রা হতো। মাঘ মেলার আশেপাশে পঞ্চক্রোশের মধ্যে যেসব বিশিষ্ট দেবস্থান আছে, লেটেহুয়া হনুমান, অক্ষয় বট, পাতাল মন্দির, সরস্বতী কূপ, এইগুলোতে যে একটা পরিক্রমা হতো, সেই পরিক্রমাটা বন্ধ করে দিয়েছিলেন। যেদিন আমার জগৎগুরু পদের একদম পূর্ণাঙ্গ ঘোষণা হলো এবং সব মহারাজদের সহমতিতে হরিগিরি মহারাজ বললেন যে আপনার অধ্যক্ষতায় এই মাঘ মেলা থেকে আবার সেই পঞ্চকোশী যাত্রা পুনরায় সূচিত হবে। এবং সত্যি আমরা পুনরায় আবার সেই পঞ্চকোশী যাত্রার সূচনা করলাম। পঞ্চকোশী যাত্রা শুধু সূচনা করেছি আমরা তাই নয়, পঞ্চকোশীতে অক্ষয় বট দর্শন হয়। এই অক্ষয় বটটা সঙ্গমের একদম ধারে যে বিরাট কেল্লা দেখা যায়, সেই কেল্লার ভেতরে আছে। সেটা সাধারণ মানুষ দেখতে পেত না এতদিন। বিশেষ ব্যবস্থা করে সরকারের অনুমতি সাপেক্ষে দরজা আমাদের জন্য খুলে দেওয়া হয়েছিল। জুনাখাড়ার সমস্ত যারা সন্ত মহাত্মা, মণ্ডলেশ্বর এবং অন্যান্য পদাধিকারী, আমরা সবাই মিলে গেলাম সেখানে। অক্ষয় বটকে পরিক্রমা করলাম, তার নিচে বসে পূজা করলাম, ধ্যান করলাম, হরিগিরিজি মহারাজের পুণ্য প্রবচন শ্রবণ করলাম, তার মাহাত্ম্য শ্রবণ করলাম। এবং সবচেয়ে মজার কথা, এই অক্ষয় বটের মহিমা বলতে এখন ওই কেল্লার যিনি সরকারি আধিকারিক রয়েছেন, তিনি নিজে চলে এলেন এবং নিজে এসে ওই বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বললেন যে এর ঐতিহাসিক গুরুত্ব কতটা। সত্যি মানে অদ্ভুত, মানে এই প্রক্রিয়া। এবং আমি মন্ত্রমুগ্ধ মতো শুনছিলাম। আপনি যতবারই কথা বলেন শুধু শুনে যেতেই ইচ্ছা করে। এর আগেও যে কটা বছর আপনার সাথে করেছি, আমি চুপ থেকে শুধু শুনেছি। আপনি যেভাবে কথা বলেন, আমার বলার শিষ্যতা সেখানে থাকে না। যতবার আপনি আসেন ততবার নতুন কিছু জানার ইচ্ছা আরও বেড়ে যায়। আজ যেমন আমি যেগুলো জানলাম তথ্যগুলো, তার সঙ্গে সঙ্গে আমার সাবস্ক্রাইবাররাও জানলো, আমাদের অডিয়েন্সরাও জানলো। মহারাজ, একদম শেষের দিকে আছি পডকাস্টের আজকের এপিসোডের। একটা ছোট টোটকা যদি আমি চাই, যে মানুষ কীভাবে এই প্রেতের নজর এবং প্রেতের কুপ্রভাব থেকে বাইরে থাকবে, সেটা যদি একটা সর্বসম্মত কোনো সহজ উপায় যদি আপনি অডিয়েন্সদের বলেন। শীষের আংটি যদি আঙুলে পরে থাকা যায়, কিংবা জাল কাঠি, অরিজিনাল জাল কাঠি, দোকান থেকে কিনে আনা নয়,
যেখানে জেলেরা জাল ফেলে মাছ টাছে, সেখানে একটা কাঠি যদি আনা যায় এবং তাকে 3 দিন কোনো শ্মশানের মাটির ভেতরে পুঁতে রাখতে হবে, 3 দিন পর আবার খুঁড়ে বার করে এনে কালো কাঠ দিয়ে জাল কাঠিটা যদি ধারণ করা যায় আর ওই শীষের আংটিটা যদি পরে নেওয়া যায় ডান হাতে, তাহলে কিন্তু প্রেতের দৃষ্টি থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। আমি এটাই বলবো আমার অডিয়েন্সদেরকে, আজকের এপিসোডটা এমন একটা এপিসোড হলো, আমি সবসময় বলি মহারাজের সঙ্গে যখনই কোনো এপিসোড করেছি আমি মন থেকে খুব পরিতৃপ্ত হয়েছি, অনেক কিছু লব্ধ করেছি, অনেক জিনিস, অনেক জ্ঞান আহরণ করেছি এবং সেই জ্ঞান আহরণ করার জন্যই আজকে বসে। এবং আজকে তথাকথিত সময়ের থেকে আমরা অনেক দেরিতে ছিলাম এবং মহারাজ যখন বলতে শুরু করলেন সময়টা কীভাবে চলে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। ঠিক আমিও জানি যে আপনারা যারা পডকাস্টটা এতক্ষণ ধরে দেখলেন আপনাদের সময়টা কীভাবে চলে গেছে আপনারাও বুঝতে পারেননি। সকলে জানান কমেন্ট বক্সে আজকে পডকাস্টটা কেমন লাগলো। যাদের আমার সঙ্গে দরকার, আমার সঙ্গে কথা বলতে চান, যে কোনো স্পিরিচুয়াল হেল্প নিয়ে আমার সঙ্গে পডকাস্টে আসতে চান, তারা আমাকে যোগাযোগ করুন 6289858577 এই নম্বরে। যারা মহারাজকে যোগাযোগ করতে চান ডেসক্রিপশন বক্সে আমি মহারাজের নম্বর দিয়ে রাখলাম, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, অবশ্যই কাজের জন্য যোগাযোগ করবেন, কাজে ডিস্টার্ব করবেন না। আর আমি সকলকে বলছি যে এই চ্যানেলটাকে আরও অনেক সাবস্ক্রাইব করো, আরও অনেক বড় করে তোলো চ্যানেলটাকে। আমি চাই তোমরা ছিলে, তোমরা আছো, তাই চ্যানেলটা এতটা এগোচ্ছে এবং আগামী দিনেও তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদে এই চ্যানেলটা আরও অনেক দূর যাবে। সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে স্পিরিচুয়াল টক্সের নতুন একটা এপিসোডে নতুন কোনো আলোচনা নিয়ে। শুভরাত্রি।